নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, বিশ্বরাশির জাতক জাতিকারা যাদের জন্ম রোহিণী নক্ষত্রে হয়েছে, এই বাংলার 1433 সাল কেমন আপনারা ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমি কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে আনতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই চলে আসছি, দেখুন বিশ্ব রাশিটি রাশিচক্রের ঠিক দ্বিতীয়তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শুক্র, এবং এই রোহিণী নক্ষত্রটি বিশ্বরাশির ঠিক 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 পর্যন্ত বিস্তৃত, এবং রোহিণী নক্ষত্রের অধিপতি গ্রহই হচ্ছে চন্দ্র। তাহলে শুক্র ও চন্দ্রের প্রভাব এই রোহিণী নক্ষত্রের মাধ্যমে কিছু না কিছু থাকবেই, এবং বিশ্বরাশির রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য এই বছরটি মূলত সাফল্য, আর্থিক স্থিতিশীলতার ইঙ্গিত কিন্তু বয়ে নিয়ে আসবে। বছরের শুরু জ্যৈষ্ঠ মাস থেকেই কর্মক্ষেত্রে আপনি নতুন দায়িত্ব পাওয়ার প্রবল যোগ, বিশেষ করে যারা কর্পোরেট সেক্টরে রয়েছেন বা সরকারি চাকরির চেষ্টা করছেন, কার্তিক মাস পর্যন্ত বড় সুখবর আপনারা কিন্তু পেতে পারেন। এবং সাধারণত রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের স্বভাবতই এরা সৃজনশীল হয়ে থাকেন। এই বছর যারা মিডিয়া লাইনে রয়েছেন, ডিজাইনে রয়েছেন, যারা আর্টের সঙ্গে যুক্ত, তাদের জন্য অতি শুভ প্রভাব কিন্তু পড়বে এবং আপনার পরিচিতি কিন্তু বাড়বে এবং সুনাম বৃদ্ধি কিন্তু ঘটবে। এবং ব্যবসায়ীরা যারা আমদানি রপ্তানি বা জলজ পণ্যের ব্যবসা করেন, যেমন মাছ, লবণ, তরল পদার্থের ব্যবসা ও শৌখিন জাতীয় জিনিসপত্রের উপর ব্যবসায় অধিক আপনারা কিন্তু লাভবান হবেন। তবে কার্তিক মাস থেকে বড় ধরনের বিনিয়োগে কিন্তু আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, এবং কর্মক্ষেত্রে আপনার ব্যক্তিত্ব এবং সহকর্মী উচ্চপদস্থ কর্মকর্তাদের আপনি সুনজরে থাকার জন্য কাজের ঠিক মূল্যায়ন কিন্তু হবেই। এবং যারা বিদেশে উচ্চশিক্ষা বা চাকরির চেষ্টা করছেন, কার্তিক মাসের পর থেকে আপনাদের ইচ্ছা পূরণ হবার সম্ভাবনাও কিন্তু প্রবল রয়েছে। রোহিণী নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য আর্থিক উন্নতি ও সম্পদ লাভের সম্ভাবনাও কিন্তু বেশি থাকছে। তবে বৎসরের শুরুতে পুরনো বিনিয়োগ যদি কারো করা থাকে, ঠিক অপ্রত্যাশিত লাভ বা রিটার্ন আপনার পাওয়ার যোগও কিন্তু এনে দেবে। পৈতৃক সম্পত্তি থেকে বা বীমা থেকে বা অর্থপ্রাপ্তির যোগও কিন্তু ঘটাতে পারে, এবং আপনাদের আয়ের নতুন উৎস একদম ঊর্ধ্বমুখী থাকবে, যা ভবিষ্যতের জন্য আর্থিক ভিতশক্তি তৈরি হবে। বর্তমানে দেখুন শুক্রের প্রভাবে শৌখিনতা আপনার বাড়বে এবং ঘর সাজানো, যানবাহন কেনার জন্য আর্থিক ব্যয় কিন্তু ঘটবে। তবে ব্যবসায়ীদের এই বৎসরের মাঝামাঝি সময় ভালো সাফল্য উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রবল, এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য আপনার অত্যন্ত শুভ কিন্তু হয়ে উঠবে। বৎসরের শুরু থেকেই প্রেমের জন্য শুভ সময়। যারা পুরনো প্রেমে সমস্যার মধ্যে ছিলেন, তাদের জোড়া লাগার সম্ভাবনা বৈশাখ মাস থেকেই জোরালো হবে, বা অনেকের ক্ষেত্রে নতুন করে প্রেম ঠিক ওই সময় থেকে আসার সম্ভাবনাও কিন্তু প্রদান করবে। যারা বিবাহের কথা ভাবছেন এবং 1433 সালে ঠিক অঘ্রাণ মাস থেকে আপনাদের শুভ যোগ কিন্তু তৈরি হবে। ওই সময় মনের মতো জীবনসঙ্গী আপনার পাওয়ার যোগও কিন্তু থাকছে। বিবাহিত জীবনে বৎসরটি সুখের হবে এবং জীবনসঙ্গীর ভাগ্য উন্নতির ফলে আপনার পরিবারে সমৃদ্ধি কিন্তু আসবে। তবে ভাদ্র মাসের পর মাঝে মাঝে স্বামী স্ত্রীর মধ্যে একটু মতান্তর কিন্তু ঘটতে পারে। যারা স্কুল ও কলেজে শিক্ষায় আছেন, তাদের একটু মনোযোগ বা আগ্রহ বাড়িয়ে তুলতে হবে, এবং যারা সরকারি চাকরি বা এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, অঘ্রাণ মাসের পর থেকে আপনাদের শুভ প্রভাব কিন্তু
পড়বে। তবে যারা চারুকলা, ফ্যাশন ডিজাইন, মনোবিজ্ঞানী বা কারিগরি শিক্ষায় যুক্ত ব্যক্তিরা পড়াশোনার ক্ষেত্রে সম্মান পাওয়ার যোগও কিন্তু থাকছে। স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতেই হবে। বিশেষ করে লিভার সংক্রান্ত সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ অতি অবশ্যই নিতে হবে, অর্থাৎ যারা লিভারের বাড়া অবস্থায় ভুগছেন তাদের ক্ষেত্রে। এবং চোখের সমস্যা ও ওজন বৃদ্ধির সমস্যায় আপনাকে ভোগাতে পারে এই বৎসরটি। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখাচ্ছে। নমস্কার।